আজকে আমরা শিখব কিছু কিছু ওয়ার্ডের কন্টিনিউয়াস ফর্ম হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না, এমন কিছু ওয়ার্ড সম্পর্কে জানব। পাশাপাশি এর প্রেজেন্ট সিম্পল ফর্ম সম্পর্কেও আমরা জেনে নেব। সাধারণত এগুলো কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে স্ক্রিনে বর্ণনা দেওয়া আছে। আমি বাংলায় ব্যাখ্যা করব, তাহলে আমাদের ধারণা আরো স্পষ্ট হবে। শুরু করি আমাদের আজকের ভিডিও। Present continuous and present simple. I'm doing and I do. Uh, we use continuous form. I'm eating, it's raining, etc. for actions and happenings that have started but not finished. আমরা এমন কোন ঘটনা যেটা শুরু হয়েছে এবং শেষ হয়নি সেই ঘটনাগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ফেলি। বর্তমানকালে এই ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ফেলি। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না। সাম ভার্বস, for example, know, like, are not normally used in this way. We don't say I am knowing. They are liking. We say I know, they like. তো যে ভার্বগুলোর কথা বলছিলাম, এখানে নো, লাইক এগুলো নর্মালি কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। আমরা সাধারণত বলি না আই অ্যাম নোয়িং, আমরা বলি আই নো, দে লাইক, ইটিসি। তো এই ভার্বগুলোর সাথে আমরা পরিচিত হই। এই যে এই টেবিলে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, আমরা ভার্বগুলো পড়ি। লাইক, ওয়ান্ট, নিড, প্রেফার, নো, রিয়েলাইজ, understand, to recognize, believe, suppose, remember, mean, belong, fit, contain, congest, same. এই ভার্বগুলোর সচরাচর কন্টিনিউয়াস ফর্ম হয় না। এই ভার্বগুলো আপনারা প্রয়োজনে নোট করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণগুলো একটু পড়ি। প্রথমটা হচ্ছে আই এম হাংরি, আই ওয়ান্ট সামথিং টু ইট, নট আই এম ওয়ান্টিং। তো এটাই বোঝানো হচ্ছে যে এখানে আই এম ওয়ান্টিং সামথিং ইট হবে না, হবে আই ওয়ান্ট। দ্বিতীয় উদাহরণটা এরকম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, মিনিং হবে না, হোয়াট আই মিন। Anna doesn't seem very happy right now. তাকে খুব সুখী দেখাচ্ছে না বর্তমানে। তেমনি আরেকটি ভার্ব হচ্ছে think. When think means believe and have an opinion, we do not use this continuous. think মানে হচ্ছে কোন একটা বিশ্বাস, কোন একটা মতামত, এটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ফেলি না। যেমন I think Mary is Canadian but I'm not sure. এখানে I am thinking হবে না, এখানে I think হবে। আরেকটি উদাহরণ হলো what do you think of my idea. আমরা নিচে যাই, নিচে when think means consider, the consider is possible, the continuous is possible. think শব্দের অর্থ যদি হয় কনসিডার, তাহলে এর কন্টিনিউয়াস আবার হবে। যেমন I'm thinking about what happened, I often think about it. এখানে থিঙ্কিং বলতে বোঝানো হচ্ছে যে এটাকে সে কনসিডার করতেছে বা বিবেচনায় আনতেছে, তখন এর কন্টিনিউয়াস ফর্ম হবে। আরেকটি উদাহরণ হচ্ছে এরকম, নিকি ইজ থিঙ্কিং অফ গিভিং আপ হার জব। নিকি ভাবছে, বিবেচনা করছে সে তার চাকরি ছেড়ে দেবে, কাজটি ছেড়ে দেবে। শি ইজ কনসিডারিং ইট। কনসিডার অর্থে যদি থিঙ্ক ব্যবহার হয় তাহলে এর কন্টিনিউয়াস ফর্ম থাকবে। যদি
কোনো বিলিফ, কোনো মতামত অর্থে থিঙ্ক ব্যবহার হয়, তাহলে এর কন্টিনিউয়াস ফর্ম হবে না। আমরা নিচে কয়েকটি ভার্ব আছে, সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম ভার্ব হচ্ছে সি, তারপর হেয়ার, স্মেল, টেস্ট, লুক, ফিল। We normally use the present simple, not continuous, with see, hear, smell, taste. এগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল ফর্মে ব্যবহার করি, এগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না। আহ, উদাহরণ উদাহরণ দিচ্ছি, ডু ইউ সি দ্যাট ম্যান ওভার দেয়ার? এর অর্থ হচ্ছে তুমি কি লোকটাকে দেখেছো, এখানে যে লোকটা আছে সেটাকে দেখেছো, তাকে দেখেছো। এখানে আর ইউ সিইং হবে না, এখানে সিম্পলি ডু ইউ সি। দ্য রুম স্মেলস, লেটস ওপেন উইন্ডো। এখানেও কন্টিনিউয়াস ফর্ম ব্যবহৃত হয়নি। একটু উদাহরণ হচ্ছে, দিস স্যুপ ডাজন্ট টেস্ট ভেরি গুড। টেস্টিং হবে না, দিস স্যুপ ইজন্ট টেস্টিং ভেরি গুড হবে না। এখানে সিম্পলি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। একটু নিচে যাই, you can use present simple or continuous to say how somebody looks or feel now. অন্য কাউকে কেমন দেখাচ্ছে বা অন্য কেউ কেমন অনুভব করছে, তখন আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারবো লুক এবং ফিলের ক্ষেত্রে। তো নিজের ক্ষেত্রে হলে লুক বা ফিল এর কন্টিনিউয়াস হবে না, কিন্তু অন্য কারো ক্ষেত্রে যদি কেমন দেখাচ্ছে বা কেমন অনুভব করছে হয়, তখন কন্টিনিউয়াস ফর্ম আমরা ব্যবহার করতে পারি। যেমন ইউ লুক ওয়েল টুডে, অর আর ইউ লুকিং ওয়েল টুডে, ইউ আর লুকিং ওয়েল টুডে। কথাটা এইভাবে বলা যায়, ইউ লুক ওয়েল টুডে অথবা ইউ আর লুকিং ওয়েল টুডে। এখানে লুকিং এর সাথে আইএনজি কন্টিনিউয়াস ফর্মে এটা বসেছে। তো অন্য কারো ক্ষেত্রে কেমন দেখাচ্ছে বা কেমন অনুভব করছে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারি। একটু উদাহরণ হচ্ছে, হাউ ডু ফিল নাও। এটাকে আবার অন্যভাবে বলা যাচ্ছে, হাউ আর ইউ ফিলিং নাও। বাট এখানে বাট দিয়ে সতর্ক করা হচ্ছে, আই ইউজুয়ালি ফিল টায়ার্ড দিস মর্নিং। নিজের ক্ষেত্রে আই এম নট ইউজুয়ালি ফিলিং, এখানে আই এম নট ইউজুয়ালি ফিলিং এটা এই ফর্মে হবে না, এখানে সিম্পলি হবে আই ফিল টায়ার্ড দিস মর্নিং। আমরা একটু নিচে দেখি, অ্যাম ইজ আর এর সাথে যদি বিং থাকে তাহলে কি হয়। You can say he's being or you are being etc to say somebody is behaving now. সে কেমন আচরণ করছে, এটা আমরা কন্টিনিউয়াস ফর্মে, বিং এর কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ইজ বিং সো সেলফিশ। আমি বুঝতে পারছি না সে কেন সেলফিশের মতো আচরণ করছে। ইজ বিং সেলফিশ, ইজ ইউজুয়ালি হি ইজন্ট ইউজুয়ালি লাইক দ্যাট। সে সাধারণত এরকম করে না। বিং সেলফিশ, বিহেভিং সেলফিশ নাও, এটা বোঝাচ্ছে যে সেলফিশের মতো আচরণ করছে। দ্য বাথ ইজ আইসি, ডোন্ট স্লিপ, অথবা ডোন্ট ওয়ারি, আই এম বিং ভেরি কেয়ারফুল। ডোন্ট ওয়ারি, আই এম বিং ভেরি কেয়ারফুল, আমি খুব সতর্ক আচরণ করছি বা আমি খুব সতর্ক। এটাকে যদি কম্পেয়ার করা হয়, সেটা হচ্ছে হি নেভার থিঙ্ক অ্যাবাউট আদার পিপলস, হি ইজ ভেরি সেলফিশ। এখানে হি ইজ ভেরি সেলফিশ, আর উপরে যেটা ছিল হি ইজ বিং সো সেলফিশ, এই দুটার ভিতরে যে পার্থক্যটা, এই সেলফিশটা সে আগাগোড়াই ছিল, এটা তার স্বভাব। কিন্তু এখানে যে হি ইজ বিং সো সেলফিশ, এটা তার সাধারণ আচরণ না, আজকেই বা হঠাৎই সে এরকম সেলফিশ আচরণ করছে, এই মুহূর্তে সে সেলফিশ আচরণ করছে। কিন্তু এইখানে হি ইজ ভেরি সেলফিশ, এই লাইনটা বোঝাচ্ছে যে সে এরকম আগাগোড়াই সেলফিশ। এর ইংরেজিতে লেখা আছে হি ইজ নট সেলফিশ জেনারেলি, নট অনলি নাও, হি ইজ সেলফিশ জেনারেলি। সে সাধারণত সেলফিশই, শুধু বর্তমানের জন্য না। পরের উদাহরণে আমরা দেখি, আই ডোন্ট লাইক টু টেক রিস্ক, আই এম ভেরি কেয়ারফুল পারসন।
এখানে আই এম ভেরি কেয়ারফুল পার্সন, আবার উপরে আছে আই এম বিং ভেরি কেয়ারফুল। দুটোর ভিতর পার্থক্য একই রকম, যে এই এখন সে বিশেষ সতর্ক হচ্ছে। আর আই এম ভেরি কেয়ারফুল পার্সন এর অর্থ হচ্ছে সে আগাগোড়াই খুবই সচেতন একটা ব্যক্তি। আচ্ছা, পরের যেটা আছে, উই ইউজ am is are being to say how person is behaving, doing something they can control. It is not usually possible in other situation. কিছু 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 সিচুয়েশনে এটা হয় না, যেমন স্যাম ইজ ইল, স্যাম অসুস্থ, আর ইউ টায়ার্ড। এখানে আর ইউ বিং টায়ার্ড হবে না, এখানে সিম্পলি টায়ার্ড হবে এবং স্যাম ইজ ইল হবে। তো আজকে আমরা জানলাম যে এই শব্দগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, বা যদি কন্টিনিউয়াস ফর্ম হয় তার অর্থ কেমন দাঁড়ায়। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই ইংলিশ শেখার জার্নিতে আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন, আমরা একসাথে ইংলিশ স্কিল ডেভেলপ করি। আজকের মতো টাটা।